আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু তালের মালপোয়া করে নিলাম। তালের বড়া তো অনেক খাওয়া হয়, এজন্য আজকে একটু মালপোয়া বা তেলের পিঠা করলাম, যে যেটাই বলেন। এজন্য এখানে আমি 2 বাটি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 বাটি নিয়েছি ময়দা। এগুলো একটু ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়ার সাথে ময়দা দেওয়ার কারণটা হচ্ছে পিঠা অনেক নরম থাকবে, সেই জন্য। দিয়ে দিলাম 1 বাটি তাল এবং পরিমাণ মতো চিনি। আপনি যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মেখে নিব আমার পিঠা তত বেশি সুন্দর এবং সফট হবে। মাখার উপরেই অনেকটা পিঠা নির্ভর করে, যেহেতু আমি মালপোয়া করব এজন্য এখানে আমি আরও পানি দিয়ে একটু পাতলা করে নেব ব্যাটারটা, তাহলে পিঠাটা সুন্দর হবে। এই তো এখন আমার ব্যাটারটা সঠিক পরিমাপের হয়ে গিয়েছে। এবার এটাকে আমি শুধু তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমার ফুলকো ফুলকো মালপোয়া বা তেলের পিঠা, যে যেটাই বলেন। অঞ্চল ভিত্তিক অনেক কিছুই বলা হয়ে থাকে। তালের বড়ার চাইতে আমার কাছে এটাই একটু বেশি ভালো লাগে, যেহেতু এটা তালের বড়ার থেকে অনেক বেশি নরম হয়, সফট হয়, বাচ্চারাও খুব পছন্দ করে খায়। তালের পিঠা মোটামুটি সবাই অনেক পছন্দ করে, তালের বড়া। আর এভাবেও একবার করে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে জানাবেন।